যাবো গো আমিরা ওই কোনি কোনি মরুলের বাড়ি ও গো ধান ভাঙিতে যাবো আমিরা কোনি কোনি মরুলের বাড়ি ধান ভাঙিতে যাবো আমিরা সর্বপ্রথম চন্দ্রবাবুর বাড়িতে ধান ভাঙতে যাব। চন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ, চন্দ্রমণ্ডল। চন্দ্রমণ্ডল, ঠিক আছে চলো এগন চন্দ্রমণ্ডলের বাড়ি। ওর বাড়িতে গিয়ে 551 টাকা দক্ষিণা নেবে। বেশ বেশ। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা চন্দ্রমণ্ডলের বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ওগো চন্দ্র বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি ওগো ধান ভাঙতে যাবো আমরা চন্দ্র বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কোথায় গো চন্দ্রবাবু? হাত তোলেন, আমরা গিয়ে হাজির হয়ে যাবো। হ্যাঁ, কোথায় আছেন? আর কার বাড়ি যাবো? চন্দ্রবাবু তো আসলো না। আসলো না? চন্দ্রবাবু অবশ্যই ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবে, এবার না হলে কিন্তু মান সম্মানের ব্যাপার। তুষ্টু বাবুর বাড়ি। তুষ্টু, চলো ওগো ধান ভাঙতে যাবো আমরা তুষ্টু বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওগো তুষ্টু বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি ওগো ধান ভাঙতে যাবো আমরা তুষ্টু বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। রানীমা, তুষ্ট বাবু 20 টাকা দিয়েছে। 20 কত? টাকা? 20 টাকা। 20 টাকা? এবার নিখিল বাবুর বাড়ি যাও। নিখিল বাবুর বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, নিখিল বাবু ধান ভাঙা অবশ্যই দক্ষিণা দেবে, কিন্তু ওই যে ধান ভাঙিতে যাবো আমরা নিখিল বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে নিখিল বাবু অতি ভদ্র ধান ভাঙাতেই ফেরি ওই ধান ভাঙতে যাবো আমরা নিখিল বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে নিখিল বাবু দেখো। কত দেবো রানীমা? 551 টাকা নেবে। 500টা বাদ দিয়ে দাও, 50 টাকাই দিতে চাই না। আর কার বাড়ি যাবো? এবার কৃষ্ণ দেবনাথ। কৃষ্ণ দেবনাথ? হ্যাঁ, নাম তো ভগবানের নাম গো, দেখি দান কত করে। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা আরে 20 টাকা দিয়েছে। ওই যে কৃষ্ণ দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কৃষ্ণ দেবনাথ বাবু কোথায় রয়েছেন গো? এবার রাজু দেবনাথের বাড়ি। রাজু দেবনাথ?
কিটা দিল? এই তো আমাদের বাড়ির পাশে বাড়ি চন্দ্রবাবু আমার ভাই। দিয়েছে, চন্দ্রবাবু 20 টাকা দিয়েছে ধান ভাঙা, বাহ, 100 বাহ, টাকা দক্ষিণা। ভাগ্যবান খুব। চন্দ্রবাবুকে বিষ ঘুরিয়ে দাও। নিয়ে যাও গো, লাগবে না ধান ভাঙা। আর কার বাড়ি যাবো বললে? রাজু নাথ রাজু দেবনাথ। দেবনাথ। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, রাজু দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে রাজু দেবনাথ অতি ভদ্র, ধান ভাঙা দেয় ফেরি। ওই যে ধান ভাঙতে যাবো আমরা, রাজু দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কোথায় রাজু দেবে না? ধান ভাঙা কিন্তু দক্ষিণা দেবে, না হলে কিন্তু মান সম্মানের ব্যাপার। কোথায় রয়েছেন? হাত তোলেন। আর কার বাড়ি যাবো? এবার কি? হ্যালো হ্যালো প্রকাশ দেবনাথ। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, প্রকাশ দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওগো প্রকাশ বাবু অতি ভদ্র, ধান ভাঙা দেয় ফেরি। ওই যে ধান ভাঙতে যাবো আমরা, প্রকাশ দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। আর কার বাড়ি যাবো? কোথায় প্রকাশ দেব না? এসেছে? কেউ আসে না। আসেনি, ও আসেনি? কেউ তো আসছে না। এবার প্রিয়নাথ দেবনাথের বাড়ি যাও। প্রিয়নাথ দেবনাথ। হ্যাঁ ওই যে ধান ভাঙতে যাবো আমরা, প্রিয়নাথ দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে প্রিয়নাথ দেবনাথ অতি ভদ্র, ধান ভাঙাতে ফেরি। ওই যে ধান ভাঙতে যাবো আমরা, প্রিয়নাথ দেবনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। এই আসলে প্রিয়নাথ দেবনাথ সেরা জানি 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। রাজু দেবনাথ 100 টাকা দিয়েছে। বাহ, যেন মা মনসা যেন ধন ভান্ডার পূর্ণ রাখে, বাহ, বাহ। এই আমি কামনা করি। হরি বল। আর কার বাড়ি যাবো? আর কার বাড়ি গো? হ্যাঁ আর কার বাড়ি যাবো? নীল কাকার বাড়ি। বেলি ম্যাডামের বাড়ি চলে। কি? বেলি ম্যাডাম। বেলি ম্যাডাম। ওই যে গাড়াপাড়া। বেলি ম্যাডামের বাড়ি চলেন। হ্যালো ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, বেলি ম্যাডামের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওগো বেলি ম্যাডাম অতি ভদ্র, ধান ভাঙাতে ফেরি। ওই যে ধান ভাঙতে যাবো আমরা, বেলি ম্যাডামের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কই গো বেলি ম্যাডাম? বেলি ম্যাডাম কোথায় রয়েছে? আমার গাড়াপাড়ার অনিল কাকা এসেছে। কে জানে? দিয়ে আসছো? এবার গোপাল কাকার বাড়ি যাও। গোপাল কাকা। হ্যাঁ গাড়াপাড়াই বাড়ি। ওই যে ধান ভাঙিতে গোপাল যাবো আমরা, গোপাল বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা।
বাড়ি যাবো গো। এবার আমার মালদা থেকে এসেছে অমিয় মধু। অমিয় মধু, হ্যাঁ ঠিক আছে চলো। 500 মালদার ব্যাপার, বেশি করে দান না করলে কিন্তু মান সম্মানের ব্যাপার, তাই মনে হয় 1000 টাকা মানে দান করবে। কি নাম বললি? অমিয় মধু। হ্যাঁ ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, অমিয় মধুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ওই অমিয় মধু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। ওই ধান ভাঙিতে যাবো আমরা, অমিয় মধুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। অমিয় মধুর বাড়ি। 500 টাকা দিয়েছি গো। কি নাম বাবু? অমিয় মধু। অমিয় মধু ধান ভাঙে 100 টাকা দান করেছে। মধু মানে মধুর মতো দিয়ে হ্যাঁ আর কার বাড়ি যাবো? এবার রিম্পা দিদির বাড়ি। রুম্পা দিদি, রিম্পা রিম্পা। ও ধান ভাঙিতে যাবো আমরা, রিম্পা দিদির বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ও রিম্পা দিদি অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। ধান ভাঙিতে যাবো আমরা, রিম্পা দিদির বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। 50 টাকা দিয়েছি। 50 টাকা। আচ্ছা বেশ, এবার সাবিনা দিদির বাড়ি যাও। বাবা সাবিনা, সাবিনা, সাবিনা দিদি, হ্যাঁ ঠিক আছে চলো। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, সাবিনা দিদির বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। সাবিনা দিদি খুব ভালো গো। 50 টাকা দিয়েছি জানেন? 50 টাকা। যাক, ঠাকুর যেন মঙ্গল করে এই আমি কামনা করি। আর কার বাড়ি যাবো? শোনো না, মালদা থেকে আমার আরেকটা দাদা এসেছে, নাম বলতে পারছি না। না জানি। আচ্ছা এবার পঙ্কজ সরকারের বাড়ি গাড়াপাড়া। সৌরভ বাবু। স্বরূপ বাবু, হ্যাঁ তাহলে চলো স্বরূপ বাবুর বাড়িতেই যাই আগে। 500 টাকা নেবে। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, স্বরূপ বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ও স্বরূপ বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। কি নাম বাবু? সৌরভ বাবু। স্বরূপ বাবু 100 টাকা দিয়েছে ধান ভাঙা। বাবা কি নাম বললে? গাড়াপাড়া পঙ্কজ সরকার। পঙ্কজ সরকার, ঠিক আছে চলো। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, পঙ্কজ সরকারের বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ও পঙ্কজ বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, পঙ্কজ বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। তুই গো পঙ্কজ বাবু। আর কার বাড়ি যাবো গো? এবার বরুণ হালদার। অরুণ হালদার। হ্যাঁ ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, অরুণ হালদারি বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। বেলি দিয়েছি। ও গো অরুণ হালদার অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, অরুণ হালদারি বাড়ি ধান ভাঙিতে যাবো
বলো। ভুল নাম বললে অরুণ নয়, বরুণ হালদার, বরুণ। বরুণ, যাই হোক। আর কার বাড়ি কোথায় যাবো? বাবু বরুণ হকদার? এবার তাপস সাহার বাড়ি। তাপস সাহা, হ্যাঁ, কত দূর বাড়ি গো? ধামর, ধামর। ধামর, নতুন পাড়া। ঠিক আছে, সুখে থাকো ভক্ত। চলো তাহলে তাপস সাহার বাড়িতে। ঠিক আছে। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, তাপস সাহার বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ওগো তাপস সাহা অতি ভদ্র ধান ভাঙাতে পেরি। ওই ধান ভাঙতে যাবো আমরা, তাপস সাহার বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। 100 টাকা দিয়েছি গো। 100 টাকা? হ্যাঁ। যাক। এবার এই মাসির বাড়ি চলো। আর কার বাড়ি যাবো? আমি তো ঠিক দেখতে পাচ্ছি না। ও বৌদ্ধ বাবুর বাড়িতে তো যাওনি ধান ভাঙতে? তাহলে বৌদ্ধ বাবুর বাড়ি যাবো। হ্যাঁ, বৈদ্যনাথ বাবু। তারপরে যাবে অমূল্য বাবুর বাড়িতে। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, বৌদ্ধ বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ওগো বৈদ্যনাথ বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। আছে। ওই ধান ভাঙিতে যাবো আমরা, বৈদ্যনাথের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। বেশ, এবার চলো অমূল্য সরকারের বাড়ি। কত দিল গো? দেইনি, গুনছে। গুনছে না, বান্ডিল দিবে তো? কত কিটা দেখছো রানীমা? এবার তাহলে চলো অমূল্য সরকারের বাড়ি। বাড়াতে চায় না। কত দিল গো? 50 টাকা দিয়েছে। তাহলে চলো অমূল্য বাবুর বাড়ি। ওই যে ধান ভাঙিতে যাবো আমরা, অমূল্য সরকারের বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা। ওই অমূল্য বাবু অতি ভদ্র ধান ভাঙাতে ফেরি। ওই ধান ভাঙতে যাবো আমরা, অমূল্য বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। অমূল্য বাবুর বাড়ি। আর কার বাড়ি যাবো? এবার ও ধান ভাঙুরি ওই সোনার কামিনী, ও ধান ভাঙুরি ও ধান। জয়দেববাবু, আমি সবার বড়, এই কোন ধান ভাঙে আমি করি গুঁড়ো ধান। এবার কাকনায় আসিয়া বলে আমরা দুটি ভাই, ও গো এই কোন ধান ভাঙে চলে ও গো যাই ও ধান। এবার কারা
এবারে সবারই কাছে যাও, সবাই ধান ভাঙা দক্ষিণা দেবে। বেশ এইবার বিধির কাজ রয়েছে জল সজ্জিত করা, তাই বাড়ির মাদেরকে বলা হচ্ছে জল সাজতে চলে যান। ওই যে বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা, ও গো এই জল সাজিতে যাই গো জননী সনিকা, এই জল সাজিতে যাই ঘাটে। এই জল সাজিব, এই জল না বিলাব, ওই যে বালা বালি বিয়ে হবে জানো যাব, ওই যে বালা বালি বিয়ে হবে জানো যাব, ও গো এই জল সাজিতে যাই ঘাটে। ওই যে ধীরে চলিয়ে ও ধীরে চল, ওই যে আষাঢ় মাসের বর্ষার জল, দেখো হাঁটিতে না পারি রে পিছলিয়া পরি রে, ওরে ধীরে মারণ পারে। ছোট ছোট এই বেশ, একে একে বিধির কাজ শেষ হয়ে এসেছে, এবার আমার লখাইকে সাজাবার পালা। ইয়ো কি হাই গো নীল টিয়ায় রে আকাশে, ইয়ারি লখাইর মস্তকে মুটুক পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। লখাইর গলে মালা পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। ও হাই গো পিয়া রে আকাশে, ও
বিধির কাজ শেষ হয়ে গেছে, এবার বিদায় দেবার পালা আমার খাইতে সুন্দর করে বর বিশ সাজিয়ে এই চম্পক নগর থেকে উজানিতে বিদায় দেবো। চলো এগন।